এই দিনের পথে থাকতে গিয়া, ইমানের পরীক্ষা দিতে নিয়া নিজের জন্মভূমি মক্কাতে পর্যন্ত নবীজি থাকতে পারেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার तमाम মানুষকে বলছেন, শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, কি মনে করেছ? আহাসিবান নাস, মানুষরা কি চিন্তা করতেছে? শুধু দাবি করবে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। এই কথা বললেই কি আমি তাকে ছেড়ে দেব নাকি? আমি তাকে জান্নাত দিয়ে দেব নাকি? আমি কি তার পরীক্ষা নেব না নাকি? অবশ্য বান্দা পরীক্ষা না নিয়ে আমি কাউকে জান্নাত দেব না। আল্লাহু আকবার। 4 মাস আগে আমার দেশে সিস্টেম ছিল, আমার ভাইয়েরা 20,000 টাকার চাকরি করার জন্য একটু আবেদন করতে গেছে। দেখা হয় ওই ছেলেটা ছাত্র জীবনে ছাত্র লীগ করছে কিনা, ওই ছেলেটা তার বাপ আওয়ামী লীগ করে কিনা, দাদা আওয়ামী লীগ করে কিনা। যদি করে চাকরি হবে, যদি না করে চাকরি হবে, চাকরি হবে না। 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় তার ব্যাকগ্রাউন্ড কোন দল করে, আল্লাহ আপনাকে যে বিশাল জান্নাত দেবেন। নরমাল জান্নাতটা হলো এই পৃথিবীর মতো 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে তত বড় একটা জান্নাত। নরমাল যে জান্নাত পাবে সেই জান্নাতের সমপরিমাণ। আমার ভাইয়েরা, এই যে বিশাল জান্নাত দেবেন আপনাকে, আল্লাহ কি দেখবে না যে আপনি দুনিয়াতে থেকে আল্লাহর দল করছেন নাকি মানুষের তৈরি করা দল করছেন? আসতে বলবেন না, ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আপনাদের কলিজার ভিতরে কম না বেশি? আওয়াজই নাই, একটু জোরে বলা যাবে না? নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা কম না বেশি? নবীকে ভালোবাসেন, কোরআনকে মুহাব্বত করেন কারা কারা? দুইটা হাত একটু উঁচু করে দেখায় দেয়। সবাই হাত তুলছেন? দেন কার পাশে কে হাত উঠায় নাই? হাতগুলো টান টান করে কিপটার মতো এত ছোট ছোট হাত বের করছেন কেন? সব হাত টান টান করে করছেন। ভিতর থেকে একজন সিংহ পুরুষ ওমর কে আছে দাঁড়ায় একটু স্লোগান দিতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে আলো, আল কোরআনের আলো, সংসদে আলো। আল্লাহু আকবার। হাত না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কথা বলুন ঠিক কিনা? আপনারা যদি একটু সাপোর্ট ঠিকঠাক না করেন কেমনে কই কন? মনোযোগ আছে তো সবার? একটু জোরে কন ইনশাআল্লাহ। আচ্ছা, যারা পারেন আমার সঙ্গে একটু ঠোঁট মিলান। একটু রিভার্ব দেওয়া যায় না? রিভার্ব, এই যে ভাই রিভার্ব দেওয়া যায় না? একটু হালকা রিভার্ব দেন। হ্যাঁ। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যায় লড়ে যায় আল কোরআনের তরে, তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা?
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রায় ইউনিয়ন সিলিমপুর লক্ষ্মীচাপড় জামে মসজিদের উদ্যোগে এবং বিশেষ করে অষ্টমতম এই অধিবেশনের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই সময়টা আমি কেন তোমাদের জন্য বেঁধে দিয়েছি জানো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা সূরা মুলকের 2 নম্বর লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, অতীব সুন্দর বরকতময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এই যে জীবন আল্লাহ দান করলেন, সামনে অপেক্ষা করতেছে মৃত্যু, মাঝখানে যে সময়, এই সময়টা আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য বেঁধে দিয়েছেন। মৃত্যুর দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যখন মৃত্যুর সময়টা চলে আসবে, 1 সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। আমার বন্ধুগণ, নির্ধারিত সময়ে মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে। কার হুকুমে? এত আস্তে বললে ওয়াজ কতক্ষণ চালাবো? একটু জোরে কোন, কার হুকুমে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, এই যে জীবন দিলাম, মৃত্যুর দিনও আমি নির্ধারণ করে রাখলাম। মাঝখানে যে সময়টা বেঁধে দিলাম, এই সময়টা আমি পরীক্ষা নেব, এই সময়টা আমি পরীক্ষা করব, আমি দেখব এই বেঁধে দেওয়ার সময় আমার কোন বান্দাগুলো এই নির্ধারিত সময়ের মধ্যে আহসানু আমালা, সবচেয়ে বেশি ভালো ভালো নেক কাজ কে করতে পেরেছে, এই সব বান্দাদেরকে বাছাই করে করে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দেব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। এই যে তাফসীর মাহফিল 11টা 30 মিনিট বেজে যাবে, দোয়া করে দেব, 12টার মধ্যে বাড়িতে চলে যাবেন। আমার একটা সময় আমি বেঁধে নিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূল কথা হলো, নামাজ হয় সময় মতো, অফিস করেন সময় মতো, কিন্তু মানুষ সময় মতো নামাজ পড়তে চায় না। আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? সময় মতো নামাজ পড়তে চায় না, সময় মতো আল্লাহরে ডাকতে চায় না। বিপদ আসলেই বান্দা ঘাবড়ে যায়, ভেঙ্গে পড়ে, হতাশ হয়ে যায়। কিন্তু হতাশ হওয়া যাবে না, ভেঙ্গে পড়া যাবে না। ইমানদার হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ মূল কথা হলো ইমানদারের সাথে যিনি আছে তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে সময় বেঁধে দিয়েছি, কিন্তু এই সময়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ
ক্ষতির মধ্যে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু ওই সমস্ত মানুষগুলো ছাড়া যাদের মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে, জয়পুরহাটবাসী জিজ্ঞাসা করব, বলেন তো ক্ষতি থেকে বেঁচে গেছে কয় বৈশিষ্ট্যওয়ালা মানুষ? আসতে বলুন, কয়টা? 4 বৈশিষ্ট্য যার ভিতরে আছে, 4টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন সে ক্ষতি থেকে বেঁচে গেছে। কোন ক্ষতি? দুনিয়ার সমস্ত ক্ষতি, আখিরাতের সমস্ত ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব যিনি নিয়েছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আর একটু জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন, এবার বলতেছেন 1 নাম্বার গুণ কি? বান্দা স্পষ্ট শুনে নাও, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে? সবাই বলুন, কার উপরে? ঈমান আনা কি খুব সহজ ব্যাপার নাকি বলেন? মানে মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমান হয়ে জন্ম নিলাম, দাবি করলাম আমি একজন মুসলমান, এই দাবি করলেই কি ঈমানদার হওয়া যাবে নাকি? কথা কয় না, যাবে? দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, নেতা কর্মীদের কি না দাপট, কথা কয় না, আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কোন মতো যদি ইউনিয়ন কমিটির একজন সদস্যের সঙ্গে যদি তার সম্পর্ক থাকে, ওর পাওয়ার দেখে কে? আছে না নাই? আর বাকিগুলা তো বাদই দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কি না পাওয়ার, কি না হেডাম, মানে জীবনে কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। আমার বন্ধুন, বাংলাদেশের মানুষ মনে মনে ভেবেই নিয়েছিল এদেরকে কিয়ামত পর্যন্ত আর ক্ষমতা থেকে নামা যাবে না। কিন্তু ক্ষমতার মালিক যিনি, ক্ষমতা থেকে নামাইতেও পারেন তিনি। আরো জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই না ক্ষমতা চলে গেল, এখন দেখি প্রেক্ষাপট পাল্টে গেছে। মামলা থেকে বাঁচার জন্য এখন আওয়ামী লীগের নেতা কর্মী বিএনপি জামাতে যোগ দেয়। আসতে কবেন না ঠিক কিনা? কিসের জন্য? বাঁচার জন্য। এতদিন জেলখানার ভিতরে দেখতাম আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ তার উত্তরসূরি মুফতি আমির হামজা মামুনুল হক, মুফতি আব্দুল্লাহ আল আমিন, বড় বড় মুফাসসিররা হাত করা তাদের হাতে লাগায় বড় বড় মুফাসসিরদেরকে জেলখানায় ঢুকানো হতো। মাত্র 4 মাস আগে বাংলাদেশের জেলগুলো ছিল নিরপরাধ মানুষের জন্য। এখন দেখি আসল সব অপরাধীরা জেলখানায় ঢুকছে। শুধু অপরাধী নয়, হাইব্রিড অপরাধী। কথা কয় না ঠিক কিনা? ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মূল কথা হলো বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাবি করলে ঈমানদার হওয়া যায় না। দুনিয়াতে আপনি দাবি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার লাগাম ছেড়ে দিয়েছে। আপনি নামাজ না পড়ে বলেন আমি বিশাল বড় নামাজি, দিনে আমি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, কথা কয় না। কেউ আপনার লাগাম টেনে ধরবে না, কেউ আপনাকে বলবে না তুই চাপা মারতেছিস, কেউ আপনাকে বলবে না, কারণ আল্লাহ আপনার লাগাম ছেড়ে দিয়ে রেখেছেন। আপনি দুনিয়াতে বলতে পারেন নির্বাচনে ভোট পাওয়ার জন্য পট্টি মাথায় দিয়া যে আমি মদিনা সনদে রাষ্ট্র চালাবো, কথা কয় না। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু ক্ষমতা পাওয়ার পর চেহারা বদলে যায়। ক্ষমতা পাওয়ার পর কেমনে ইসলামটারে জবাই করা যায় ওই চিন্তায় থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ লাগাম ছেড়ে রেখেছেন, লাগাম ছেড়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন একদিন লাগামটা টেনে ধরবেন। বর্তমানে এই তো কদিন আগে একটা সমাবেশে আওয়ামী লীগের একটা যুবক বক্তব্য দিতে নিয়া
উনি বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর একজন পাশ থেকে বলে এই হারামজাদা হুঁশ নাই। বুঝতেছেন কথা? মানে ও ব্রেক ফেল হয়ে গেছে। ওই যে আগের একটা অভ্যাস, মানে মামলা থেকে বাঁচার জন্য ও যোগ দিছে হলো বিরোধী দলে, মানে সাবেক, যাই হোক নাম বললাম না ওই দলে। কিন্তু ঘটনা হলো মানে ওই যে একটা অভ্যাস, বদ অভ্যাসটা এখনো যায় নাই। জয় বাংলা স্লোগান হচ্ছে মুশরিকি স্লোগান, এটা তাওহীদের স্লোগান হতে পারে না। যারা ঠিক বলবে না তারা ওই গ্রুপ, জোরে কোন ঠিক কিনা? ইমানের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ করে বলতে হবে নারায়ে তাকবীর। এটা ইমানের স্লোগান। কেউ যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে জঙ্গি স্লোগান, আল্লাহর কসম করে বলি কোরআন সাক্ষী দিচ্ছে ওর জন্মের সমস্যা আছে। যেরকম ঠিক কিনা? গত বছর অসংখ্য মাহফিলে আমাকে শুরুতেই বলা হয়েছে হুজুর ওয়াজ করবেন করেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেন মাহফিলে না হয়। স্টেজে ওঠার আগে আমাকে বলছে অনেক জায়গায়। সম্মানিত ভাইয়েরা, কিন্তু মূল কথা হলো আল্লাহ তাআলা ধরলে আল্লাহ ছাড়ে না। এতদিন আমরা ভাবছিলাম জালেমদের শায়েস্তা করার জন্য মনে হয় কেউ নাই, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে দুনিয়ার তামাম মানুষকে স্পষ্টভাবে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা এমনটা মনে করো না যে আমি জালেমদের জুলুম সম্পর্কে অবগত নয়, সব দেখি কিন্তু আমি ছাড় দিয়ে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন কখনো এমনটা ভেবো না ও বান্দা, কখনো এমন চিন্তা মাথার মধ্যে আনবে না। কেমন চিন্তা? জালেমদের জুলুম দেখে ক্লান্ত হয়ে হতাশ হয়ে কখনো এমনটা বলো না যে তোমার রব এই বিষয়ে অবগত নয়। এইরকম বলো না। নবীজি ব্যাখ্যা করছেন, জিজ্ঞাসা করতে চাই ও জয়পুরহাটবাসী বলেন তো আপনাদের ডানে বামে এলাকায় পুকুর নদী আছে নাকি? পুকুর নদী আছে না নাই? এই পুকুর বা নদীতে আমরা বড়শি দিয়ে অনেক সময় মাছ ধরি, ঠিক কিনা? ওই বড়শি দিয়ে যখন বড়শিওয়ালা মাছ ধরতে যায়, বড়শির যে কল আছে ওই কলে দেয় হচ্ছে মাছের জন্য টোপ, মানে খাবার। যখন টোপ দিয়া ওই বড়শিটা ফালায় দেয়, মানুষের তো বুদ্ধি কম নয়, মাছ খাইতেছে নাকি খাইতেছে না এটা বোঝার জন্য 3 ইঞ্চি পরিমাণ বা 4 ইঞ্চি পরিমাণে একটা ফাতা পানির উপরে ভাসমান আছে না নাই? অর্ধেক থাকে পানির ভিতরে, অর্ধেক থাকে এইরকম খাড়া হয়ে, ঠিক কিনা? আমার ভাইয়ের বড়শিওয়ালা যখন বড়শিটা পানিতে ফেলায় দেয়, মাছ খাচ্ছে কি খাচ্ছে, মাছ খায় কি খায় না বোঝার ক্ষমতা নাই, কারণ চোখে ওই পাওয়ারটা নাই দেখার, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, মাছ এখন ওই খাবারের দিকে যায়। যেই না মাছ খাইতে শুরু করছে, বড়শিওয়ালা ফাতার দিকে তাকায় যে কেবল একটু নড়াচড়া শুরু হয়েছে, মনে খাইতেছে, মনে হয় ঠোকরায়। যেই না ফাতা ডুবে যায়, বড়শিওয়ালা বুঝে ফেলে এই তো মাছ আটকে গেছে। টান দেওয়ার সময় প্রথমে হালকা একটা টান মারে, যদি ছোট মাছ হয় এক টানে উঠায় ফেলে, বড় মাছ হলে কি এক টানে উঠাই নাকি বলে? এক টানে উঠায় না। বড় মাছ হলে বড়শিওয়ালা করে কি হুইল বড়শি সুতা আস্তে আস্তে ঢিল মারে, মাছটারে সুযোগ দেয় তুই একটু পুকুর জুড়ে ঘোরাফেরা কর, নদীতে একটু দৌড়াদৌড়ি কর। মাছটারে একটু সুযোগ দেয়। যখন দৌড়াদৌড়ি করতে করতে মাছ তো চিন্তা করে যা খাওয়ার খেয়ে ফেলছি, ধরার তো কেউ নাই, হয়তো কিছু একটা মুখের সামনে বিদ্ধ হয়ে আছে বসির কল, একটু দৌড়াদৌড়ি করতে করতে একটা সময় এটা ছুটে যাবে, অসুবিধা নাই। দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কল মুখের ওই ঠোঁট থেকে ছোটে না। শেষ পর্যন্ত মাছ যখন ক্লান্ত একটা জায়গায় দাঁড়িয়ে যায়,
তখন বড়শিওয়ালা মাল কাচ্চা মেরে পানিতে নেমে মাছটাকে জাল দিয়া পেঁচায় ধরে আস্ত করে উঠায় আনে, কারণ মাছটা ছোট না বড়? আসতে করবেন না, ছোট না বড়? অনেক সময় 30 কেজি 50 কেজি মাছ বড়শিতে আটকা পড়ে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মাছ যদি বড় হয় বড়শিওয়ালা এক টানে ধরে ফেলে না, একটু ছাড় দেয়, একটু ঢিল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বড় জালেম হও না কেন, তোমার বড়শি, তোমার ওই কলের বড়শি কিন্তু আমার হাতে, সুতা কিন্তু আমার হাতে, ঢিল দেই ছাড় দেই বলে ভেবো না যে আমি তোমাকে ধরবো না। সময় যখন হয়ে যাবে এক চুল ছাড় পাবি না। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমানে কিন্তু তাই হয়ে গেছে। কথা ভাইয়া, আমার ভাইয়েরা, মূল কথা হলো আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ক্ষতি থেকে তারাই বেঁচে গেছে যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে। কার উপরে? যারা 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 পারেন আমার সঙ্গে একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ঈমান আনতে হবে কেমনে আল্লাহ সুন্দর করে শিখায় দিচ্ছেন। আমার সঙ্গে বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, গভীর মনোযোগ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার বন্ধুগণ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান কেমনে আনতে হবে, কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে না নাই? বলেন, আল্লাহ 2 না 1? আসতে বলবেন না, 2 না 1? আল্লাহ বলেন, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। রব মূলত 2 না 1? আসতে কবেন না, সবাই আওয়াজ করে বলেন, রব 2 জন না 1 জন? 1 জন। আল্লাহর কোনো শরীক গোষ্ঠী নাই, কেউ আল্লাহকে সৃষ্টি করে নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই, তারেও কেউ জন্ম দেয় নাই। দুনিয়ার সমস্ত পাওয়ার এক জায়গায় করলেও আল্লাহর সমপরিমাণ কি হবে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি ইমানের পরীক্ষা দিতে নিয়ে নবী আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। ইচ্ছে করে ঝরছে নাকি? কথা কয়, ইচ্ছে করে? আমার নবীর শরীর থেকে কাফেররা রক্ত ঝরিয়েছেন, জেলখানায় ঢুকিয়েছেন। 3টা বছর নবীজি জেলে ছিল। শুধু তাই নয়, আমার নবীকে মিথ্যা মামলা, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা মামলা নবীর কাঁধে ঝুলায় দিয়া হত্যার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। আমার নবীজি এই দিনের পথে থাকতে গিয়া, ইমানের পরীক্ষা দিতে নিয়ে নিজের জন্মভূমি মক্কাতে পর্যন্ত নবীজি থাকতে পারেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দুনিয়ার तमाम মানুষকে বলছেন, শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী,
কি মনে করেছ? আহাসিবান নাস, মানুষরা কি চিন্তা করতেছে? শুধু দাবি করবে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান। এই কথা বললেই কি আমি তাকে ছেড়ে দেব নাকি? আমি তাকে জান্নাত দিয়ে দেব নাকি? আমি কি তার পরীক্ষা নেব না নাকি? অবশ্য বান্দা পরীক্ষা না নিয়ে আমি কাউকে জান্নাত দেব না। আল্লাহু আকবার। 4 মাস আগে আমার দেশের সিস্টেম ছিল, আমার ভাইয়েরা 20,000 টাকার চাকরি করার জন্য একটু আবেদন করতে গেছে। দেখা হয় ওই ছেলেটা ছাত্র জীবনে ছাত্র লীগ করছে কিনা, ওই ছেলেটা তার বাপ আওয়ামী লীগ করে কিনা, দাদা আওয়ামী লীগ করে কিনা। যদি করে চাকরি হবে, যদি না করে চাকরি হবে, চাকরি হবে না। 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় তার ব্যাকগ্রাউন্ড কোন দল করে, আল্লাহ আপনাকে যে বিশাল জান্নাত দেবেন। নরমাল জান্নাতটা হলো এই পৃথিবীর মতো 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে তত বড় একটা জান্নাত। নরমাল যে জান্নাত পাবে সেই জান্নাতের সমপরিমাণ। আমার ভাইয়েরা, এই যে বিশাল জান্নাত দেবেন আপনাকে, আল্লাহ কি দেখবে না যে আপনি দুনিয়াতে থেকে আল্লাহর দল করছেন নাকি মানুষের তৈরি করা দল করছেন? আসতে বলবেন না, ঠিক কিনা? অবশ্য আল্লাহ এগুলো পরীক্ষা করবেন, দেখবেন আপনি রাজনীতি করেছেন ভোগের রাজনীতি, আপনি রাজনীতি করেছেন সাদাবাজি করে, রাজনীতি সাদাবাজি করে রিক্সাওয়ালা, সিএনজি, তারপরে টমটম, অটোরিকশা, এইসবের থেকে চাঁদা কালেকশন করে আপনি করেন রাজনীতি। আর যারা আল্লাহর দলের রাজনীতি করে তারা নিজের গাঁটের টাকা খরচ করে রাজনীতি করে। তারা রাজনীতি করে শুধুমাত্র ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি করে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানব রচিত যেই সব দল আছে, এই দলের নেতা কর্মী ততদিন থাকবে যতদিন তাদেরকে চাঁদা তুলে দেওয়া যাবে। টাকা নাই, কর্মী নাই, টাকা আছে, কর্মী আছে। কিন্তু কোরআনের রাজনীতি করতে হলে আপনি কিছু পাবেন না, শুধু দিতে হবে। মানুষ দেয়, এরপরেও কোরআনের রাজনীতির জন্য প্রয়োজনে জীবনটাও দিয়ে দেয়। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ দেখবেন বান্দা দুনিয়াতে তুমি কোন দল করেছ? আমার কোরআনের রাজনীতি করেছ নাকি মানব রচিত মানুষের তৈরি করা দলের গোলামি করেছ? এই সব পরীক্ষা না করে আল্লাহ কি আমাকে আপনাকে জান্নাত দিবে নাকি? কথা কয় না, আসতে কবে না দিবে? আমার ভাইয়েরা, এই কথা শোনার পরও অনেকে বলবে হুজুর এখন আপনি রাজনীতির বক্তব্য নিয়ে আসছেন। এরকম চিন্তা করার লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মেলা আছে, তাই না? আমার ভাইয়েরা, কেউ যদি বলে যে এই কোরআন রাজনীতির কিতাব নয়, কোরআন থেকে হুজুর আপনি সরল তাফসির করেন, আমি বলবো যদি কেউ বিশ্বাস করে এই কোরআন রাজনীতির কিতাব নয়, আল্লাহি কোরআন হাতে নিয়ে আমি বলতে পারি তার ঈমান থাকবে না। যারা ঠিক বলবে না তারা ওই গ্রুপ, যারা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেউ যদি সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়, কোরআন থেকে তাকে পরামর্শ নিতে হবে। কারণ শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হচ্ছে আল্লাহর কালাম কোরআন। এই কোরআনের রাজনীতি করে আমার নবীজি আরব ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই যুগে কোনো ধর্ষক ছিল না, চাঁদাবাজ টেন্ডারবাজ ছিল না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবী আমার ইমানের পরীক্ষা দিতে নিয়ে নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারেন নাই। সুবহানাল্লাহ কইতে পারেন? আমার ভাইয়েরা, নবী আমার যখন নাকি কোরআনের রাজনীতির দিকে মানুষদেরকে আহ্বান করা শুরু করলেন, আমার নবীকে যারা বুকে টেনে নিয়ে আল আমিন উপাধি দিয়েছিল সেই মানুষগুলো নবীর বিরুদ্ধে চলে গেল। আমার নবীর বন্ধুরা নবীর শত্রু হয়ে গেল। আমার নবীর কাছের মানুষগুলো দূরে সরে গেল। আপন জনেরা নবীর কাছ থেকে দূরে সরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলেন কি তার কারণ? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান
أن اعبدوا الله واجتنبوا الطاغوت জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে গিয়া দুইটি দাওয়াত দিয়েছেন। কারণ হলো ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, পৃথিবীতে যতগুলো নবী রাসূল দুনিয়াতে এসেছে তাদের উম্মতদেরকে দুইটি কথা বলার জন্য যিনি নির্দেশ দিয়েছে, আওয়াজ করে বলুন তিনি কে? প্রত্যেকটা নবী তাদের উম্মতের কাছে দাওয়াত দিয়েছে দুইটা। আওয়াজ করে বলতে হবে কয়টা? দুইটা দাওয়াত দিয়েছে। এক নাম্বার হলো, ও আমার জাতি, আনি আবুদুল্লাহ, আইন মানতে হবে শুধুমাত্র কার? সবাই তো বললেন না, জোরে আওয়াজ করে বলতে হবে আইন মানতে হবে কার? এখন যদি আপনি আল্লাহর আইন মানতে চান, আপনি একাকী আল্লাহর আইন মানতে পারবেন না। কারণ হলো আল্লাহ তাআলার আইন, রাস্তায় যখন বান্দা তুমি চলবে, অবশ্য রাস্তায় চলতে হবে। আল্লাহর আইন হলো বাম পথে না ডান পথে? ডান পথে। কিন্তু আমার দেশের সিস্টেম হলো ডান পথে না বাম পথে। আপনি আল্লাহর আইন মানবেন কেমনে? বাংলাদেশে চোর ধরা পড়ছে আপনার গ্রামে, ওই চোর ধরা যখন পড়ছি, বাংলাদেশের আইন হলো, বাংলাদেশের আইন তো না, এটা ব্রিটিশ করে দিয়ে গেছে। কে করছে? ব্রিটিশ করে দিয়ে গেছে। চোর ধরা পড়লে কি পরিমাণ চুরি করেছে, সেই চুরি করা সেই জিনিসটার দাম কত, এটার উপর একটা নির্ণয় করে তার জেলের দিন নির্ধারণ করা হয়। কয়দিন জেলে থাকবে, তার চুরি করা ওই সম্পদের উপর নির্ধারণ করে নির্দিষ্ট একটা দিন ঠিক করা হয়। হয়তো 2 মাস বা 4 মাস 6 মাস, সর্বোচ্চ 3 বছর জেল হতে পারে চুরি করার কারণে। বুঝতেছেন কথা? এটা হলো ব্রিটিশের আইন। চোর যদি ধরা পড়ে জেলে ঢুকায় ফেলো, ব্রিটিশদের কথা হলো। আর তোমাদের আল্লাহর আইন, এটা কি আইন? চোর ধরা পড়লে হাত কেটে ফেলতে হবে। এটা তো মানুষের উপরে চরম একটা অন্যায়, এটা তো মানবাধিকার লঙ্ঘন। নাউজুবিল্লাহ। কিন্তু আমি বলবো, আমার গ্রামে 2018 সালে আমার বড় বোনের ছেলে, আমার বড় বোনের সন্তান যখন হলো, সন্তান ডেলিভারি হলো 2018 সাল। আমার বন্ধুবান ক্লিনিক থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম, রাত তখন 12:30। কয়টা? 12:30। রাত্রি 12:30 বাড়িতে যাচ্ছি, সঙ্গে ছিল আমার দুলাভাই। দুজন মিলে গাড়ি পাই নাই, মধ্যরাতে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে ছিল একটা ব্রিজ, ওই ব্রিজে দেখতে পেলাম 3 জন যুবক, কি বলে, কালো কাপড়, কালো জ্যাকেট পরে তারা দাঁড়িয়ে আছে। এরকম শীতকাল, বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, রাত অনেক গভীর, প্রায় 1.5-2 কিলো হেঁটে বাড়িতে চলে গেলাম। কোনো রিক্সা নাই, গাড়ি নাই। আমার ভাইয়েরা, বাড়িতে যাওয়ার পর মোটামুটি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছি। মধ্যরাত, সকালবেলা ফজর নামাজের জন্য যখন উঠলাম, নামাজ পড়তে যেই না গেলাম, লোকজনের কানে শুনতে পেলাম একজন ডাকাত ধরা পড়েছে। সর্বনাশ, আমরাই তো রাস্তা দিয়ে আসলাম। কার বাড়িতে? আশরাফুল মামা। আমার একটা মামা আছে, তার নাম হলো আশরাফুল। তার বাড়ির জালনা কেটে ওই লোকগুলো যখন ঢুকতে গেছে, তিনি থাকে প্রবাসে সৌদি আরবে। তার ছেলে ছিল 3টা। ওই 3 ছেলের মধ্যে বড় ছেলে থাকতো ওই ঘরে। যখন বুঝতে পারছে কে জানি জানলায় আস্তে আস্তে শব্দ করে, রাতের বেলা মোটামুটি তারা কিভাবে জানি না জানলাটা কেটে ফেলছে। ভিতরে ঢোকার মাত্র এদিকে পূর্ব প্রস্তুতি নিয়ে আসে, ডাকাতটারে ধরে ফেলছে। বাকি 3 জন পলাতক, বাকি 3 জন পালিয়ে গেছে। যারে ধরছে বাড়িতে ছিল 3টা জার্সি গরু, এরপরে দেশি গরু অনেক কয়টা টার্গেট করে বাড়িটা এটা করেছিল। কিন্তু এটা করতে এসে চোর ধরা পড়ে গেল। আমার বন্ধুগণ, তাকে বেঁধে ফেলা হয়েছে। শুনলাম ফজর নামাজ পড়তে নিয়ে, যে শুনলাম মসজিদের মধ্যে শুনলাম, ওই যে ধরা পড়ছে, ধরা পড়া ব্যক্তিটাকে মারতে মারতে রাতের মধ্যে দুনিয়া থেকে বিদায় করছে এলাকার লোকজন। মানে রাতের বেলা খবর পেয়ে চারদিক থেকে লোকজন ছুটে চলে আসছে, মারতে মারতে মেরে ফেলছে। বাকি 2টা পালিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর বিধান মেরে ফেলা না হাত কাটা? কথা কয় না।
জোরে কথা বলতে হবে, মেরে ফেলা না হাত কাটা? আপনারা কি শুনেছেন আপনাদের আশপাশে চোর ধরা পড়ছে, মারতে মারতে মেরে ফেলছে, এরকম রেকর্ড আছে কি নাই? আছে না? আছে। মারতে মারতে দুনিয়া থেকে বিদায়। তাহলে এটা তার সঙ্গে ন্যায় কাজ হলো না অন্যায়? অন্যায় হয়ে গেল। কিন্তু আল্লাহর বিধান কি? চোর ধরা পড়লে নারী হোক পুরুষ হোক হাত কেটে ফেলো। আমার বন্ধুগণ, ব্রিটিশের আইন হলো জেলে ঢুকিয়ে ফেলা। চোর যখন জেলখানায় যায়, জেলখানায় যাওয়ার পর প্রচন্ড শীতকাল। আমার বন্ধুগণ, শীতকালে চোর এখন ধরা পড়ছে। জেলখানায় যাওয়ার পর দেখে এইরকম মানে বিশাল দেহের একটা মানুষ। আগে যে সাবেক যারা জেলে ছিল ওই লোকগুলো এখন ওরে জিজ্ঞেস করতেছে, বেটা তুই যে জেলখানায় আসলি তোর মামলা কি? গরু চুরি করছি। সামান্য গরু চুরি করে আনছি, যা পানি গরম করে আন, ওযু করবো, তাহাজ্জুদ পড়া লাগবে। ওয়ান চিন্তা করতেছে, বাপরে বাপ, না জানে ওর মামলাটা কত বড়, এত জোরে শার্ট মারলো। তাড়াহুড়ো করে পানি গরম করে এনে দিয়ে সামনে দিয়ে বলে, ওস্তাদ আপনার মামলাটা কি 30টা মার্ডার? মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ একটা বার শুধু আমারে মুক্ত করো। 30টা কেন 300টা মার্ডার না করা পর্যন্ত আমি চোর থামতেছি না। জোরাগণ ঠিক কিনা? চোর জেলখানায় যায়, ডাকাত খুনি যারা আছে তাদের কাছ থেকে খুনের শিক্ষা নিয়ে আসে। আসে না নাই বলে? সম্মানিত ভাইয়েরা, সমাজটাকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের বিকল্প কোনো আইন সমাজে চালু করলে কি শান্তি আসবে? আসবে না। আমার ভাইয়েরা, আপনি যতই মদ থেকে নিজেকে বিরত রাখতে চান না কেন, আপনি আপনার পরিবারকে পূর্ণাঙ্গ মাদক থেকে আপনি নিবৃত রাখতে পারবেন না। কারণ হলো মদটাকে আজকে বেরবন করে দেওয়া হয়েছে, অত্যাধিক সহজ করে দেওয়া হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ আসে। কিন্তু ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তাদেরকে মদ থেকে আস্তে আস্তে দূরে রাখতে গিয়া আরও তাদেরকে মদ দেওয়া হয়। আছে না নাই বলে? আমার ভাইয়েরা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লাগবে না, হাজার হাজার কোটি টাকা অনুদান লাগবে না। আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, মদের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, মদের বিল যদি সংসদে বন্ধ করে দেওয়া হয়, একটা দিন লাগবে না, সমাজ থেকে সব মদের কারবার বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য নবীজি সিদ্ধান্ত নিলেন, আনিয়াবুদুল্লাহ, ও দুনিয়াবাসী, ও আমার উম্মতেরা শোনো, মানুষ কেবলমাত্র আইন মানবে কেবলমাত্র কার? আসতে বলবেন না, চিৎকার মেরে বলতে হবে, মানুষ আইন মানবে কার? আল্লাহর আইনে শান্তি আছে না নাই? যারা বলে না মনে হয় নাই, জোরে কোন আছে না নয়? আমার ভাইয়েরা, নবীজি বললেন বিত্তাগুত, 2 নাম্বার কথা হলো তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী কারা? যারা কোরআন শোনে না, কোরআন পড়ে না, কোরআন মানে না এবং অন্য কেউ মানতে দেয় না, পড়তে দেয় না, শুনতে দেয় না, বরঞ্চ কোরআনের মাহফিলে হট্টগোল বাঁধায় দেয় যেন মানুষ কোরআন শুনতে না পারে, মানুষ যেন কোরআন পড়তে না পারে। এজন্য শিক্ষা সিলেবাসের মধ্যে সমস্ত ইমানি চেতনা বন্ধ করে দিয়া আমার বন্ধু সেখানে ঢুকানো হয়েছে রবীন্দ্রনাথ দাদা, দিল্লির দাদা বাবুদের ইতিহাস ঢুকানো হয়েছিল, ঠিক না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মানুষ যেন আল্লাহর আইন মানতে না পারে, নিজে তো আল্লাহর আইন মানবে না, মানুষকেও মানতে দেবে না। এই জন্য আল্লাহর আইন বাদ দিয়া যারা সংসদে যাওয়ার পরও আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে যারা চেষ্টা করে না, এরাই হলো তাগুত। এই তাগুত শ্রেণীকে বর্জন করার নির্দেশ যিনি দিয়েছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, নবী যখন এই 2টা দাওয়াত দিলেন, নবীর চারপাশে শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠল। আমার নবীজি শেষ পর্যন্ত মক্কায় টিকতে পারলেন না। নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, ওগো নবী, আপনি আজকে রাতের মধ্যেই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেন। রাত গভীর হয়ে গেছে, মধ্যরাতে নবীজি টের পেলেন আমার নবীর বাড়ির চারপাশে সশস্ত্র বাহিনী কাফের গোষ্ঠী নবীকে হত্যার জন্য নবীর বাড়ি ঘেরাও করে ফেলেছে।
আমার বন্ধুগণ, নবী আমার করলেন কি? ঘাবড়ে গেলেন না, হতাশ হলেন না, বিচলিত হলেন না। কারণ হলো নবী জানেন নবীর সাথে আছেন যিনি আওয়াজ করে কোন তিনি কে। আমার ভাইয়েরা, নবীজি শুধুমাত্র নিজের কাছের সাহাবী আবু কি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী শোনো। আলী কি লক্ষ্য করে বলছেন, আলী রে, আজকে তোমার বিছানায় শোয়া যাবে না, আমার বিছানায় শুয়ে পড়ো। আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন। এরপর নবী করলেন কি? সবুজ কম্বলটা আলীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে দিলেন আর বললেন, আলী এখানে তুমি ঘাপটি মেরে তুমি এই জায়গায় শুয়ে থাকবে। ওরা যখন কম্বলটা উঠাবে, যখন তোমাকে দেখবে, তখন তারা সবগুলো হতভম্ব হয়ে যাবে। তুমি এখানে শুয়ে পড়ো, তোমার কিছু হবে না। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন। নবী আমার ঘর থেকে বের হলেন। দরজা খোলা মাত্র দেখেন নবীজি দরজা খুলবেন, ওই মুহূর্তে নবী আল্লাহর নির্দেশে করলেন কি হাতের মধ্যে মুষ্টিবদ্ধ বালি নিলেন। এরপরে সূরা ইয়াসিনের প্রথম 5টা আয়াত পাঠ করে বালির মধ্যে ফু দিলেন। এরপরে আল্লাহর নির্দেশে ছুঁড়ে মারলেন উপরের দিকে। মুহূর্তের মধ্যে ওই বালি কণা কাফের গোষ্ঠী সশস্ত্র বাহিনী তাদের চোখের মধ্যে যিনি ঢুকায় দিল, আওয়াজ করে কোন তিনি কে। আমার নবীজি দরজা খুললেন। সামনে দরজা খোলা মাত্র দেখে সব কাফেরগুলো তাদের হাতে থাকা তরবারি ফালায় দিয়া ওরা সবাই মিলে শুধু চোখ ঘষে, চোখ ডলে, কিছু তো দেখতে পায় না। এমনিতে অন্ধকার রাত। আমার নবীজির সামনে থাকা কয়েকজন কাফির তাদের হাত বুলিয়ে দিয়া নবীজি মনে মনে দোয়া করে দিলেন, ও রব, এখানে যারা আছে সবাইকে তুমি হেদায়েতের রাস্তা দেখায় দাও, সবাইকে হেদায়েত দান করো, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচাও, জান্নাতি মেহমান হিসেবে সবাইকে কবুল করে নাও। আমার নবীর মনে কি না দয়া, যেই লোকগুলো নবীকে মারতে আসছে আমার নবীজি ওই সময় তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ওই সময় কিন্তু পারতেন, ওদের হাতে তরবারি নাই, সবাই শুধু চোখ ঘষে। ওই সময় হাত থেকে সবার তরবারি পড়ে গেছে। নবী তরবারি নিয়ে সব কয়টারে জবাই করে চলে যেতে পারতেন, কিন্তু নবীজি কি প্রতিশোধ নিয়েছেন নাকি বলেন? আসতে কবেন না প্রতিশোধ নিয়েছে? প্রতিশোধ নেন নাই। নবী আমার করলেন কি? সেখান থেকে রওনা করলেন আবু বকরের বাড়িতে। কিন্তু ওই যেই সামনে থাকা যে কয়জন কাফের পেয়েছিল, যাদের হাত বুলিয়েছিল, তার মধ্যে থেকে একজন ইসলাম গ্রহণ করেছিলেন। ওই সাহাবী পরবর্তীতে স্মৃতিচারণ করতে নিয়ে আমার নবীকে লক্ষ্য করে বলেন, মদিনার মাটিতে নবীর সামনে গিয়া বলেন, ওগো নবী, আপনি জানেন কি আমি আপনাকে হত্যার জন্য আপনার বাড়ি ঘেরাও করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার চোখে বালি ঢুকে গেল। আমরা সবাই চোখ ঘষা নিয়ে ব্যস্ত, কিন্তু ওই মুহূর্তে কে জানে আমার ডান বাহুতে হাত বুলিয়ে দিল। সেদিন থেকে মনে হয় আমার সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়াতে আছে, আর আমার এইটুকু মনে হয় আল্লাহর জান্নাতের ভিতরে আছে। আর একটু জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও সাহাবী, ওই দিন কেউ তোমার এই জায়গায় হাত বুলিয়ে দেয় নাই। তোমার সামনে থাকা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার প্রিয় নবী, সেখানে হাত বুলিয়ে দিয়ে তোমাদের জন্য দোয়া করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়ির দরজায় নক করলেন। মুহূর্তের মধ্যে মধ্যরাতে আবু বকর দরজা খুলে দিল। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, এত মধ্যরাত তুমি ঘুমাওনি কেন? তুমি তো ঘুমাইতে পারতে, দরজা খুলতে দেরি হতো, কিন্তু তুমি চট করে দরজা খুলে দিলে, তার মানে বোঝা যায় তুমি ঘুমাও না, এখানে দাঁড়িয়েছিলে। কিন্তু কেন দাঁড়িয়েছিলে বলো? আবু বকর বলে, ওগো নবী, আমি এখানে দাঁড়িয়ে আছি একদিন নয়, দুদিন নয়, এখানে দাঁড়িয়ে আছি সর্বমোট 80 দিন দাঁড়িয়ে আছি। কতদিন? 80 দিন দাঁড়িয়ে আছি। দরজায় কেন দাঁড়িয়ে আছো? নবীজিকে উদ্দেশ্য করে মাথা নিচু করে আবু বকরের চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, নবী গো, 80 দিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর প্রস্তুত থেকো,
কোন এক মধ্যরাতে তোমার নবী তোমাকে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় চলে যাবে। সেদিন থেকে আমি আমার বিবির সঙ্গে বিছানা ত্যাগ করেছি। দিনের বেলা বিবির হক আদায় করতাম, রাতের বেলা বিবির সঙ্গে আমি একটা দিন ঘুমাতে পারি নাই। যেরকম সুবহানাল্লাহ। কি নবী প্রেম, আল্লাহু আকবার। আমার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সামনেই দেখতে পেলেন কাবা ঘর। নবীজি আর সামনে পা বাড়াতে পারেন না। নবী আমার জায়গায় থেমে গেলেন, শুধু মাথা নিচু করে হু হু করে কান্না শুরু করে দিল। আবু বকর বলছেন, নবী গো, জন্মভূমি ছাড়তে মনে হয় আপনার খুব মায়া হচ্ছে, জন্য মনে হয় কান্না করছেন। নবী বলে, আবু বকর তুমি তো বুঝতে পারো না আমি কেন কান্না করতেছি। ও আবু বকর, আমার জন্মভূমি আমি ছেড়ে যাচ্ছি এজন্য মোটেও আফসোস হচ্ছে না, কিন্তু কথা হলো আমি ঘুম থেকে উঠে আমার বন্ধুর ঘর বাইতুল্লাহ আমি চোখের সামনে দেখতে পেতাম। সকালবেলা ঘুম যাওয়ার আগে সন্ধ্যাবেলা এই ঘর দেখে এরপরে আমি ঘুম যাইতাম। আজকে মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আজকে আমি মদিনাতে চলে যাব। ওই মদিনা মক্কা দূরত্ব হলো 600 কিলোমিটার। কত বছর পর যে আবার মক্কায় আসবো জানি না, জীবনে আর আসতে পারবো কিনা তাও জানি না, কিন্তু কথা হলো মনে বড় আশা। ও আবু বকর, এই ঘরের ভিতরে যদি একটা বার আমি ঢুকতে পেতাম, মনের এই কষ্টটা আমার দূর হয়ে যেত। সঙ্গে সঙ্গে আবু বকর করলেন কি, নবীকে নিয়ে কাবার দরজার দিকে চলে গেলেন। সামনেই দেখতে পেলেন কাবার দরজায় বিশাল একটা তালা ঝোলানো আছে। নবীজি বলছেন, আবু বকর ঢোকা তো যাবে না, চলো, মনটা ভীষণ খারাপ। আমার নবী সাহাবী আবু বকর বলছেন, ও নবী মন খারাপ করবেন না, এই কাবার দরজার তালার চাবি ওসমান বিন তালহার কাছে আছে, একটা সময় দেন, অল্প একটু সময় দেন, দৌড়ে গিয়ে আমি ওসমানকে ডেকে আনতেছি। নবীজি অনুমতি দিলেন। আবু বকর দৌড়ে চলে গেলেন ওসমান বিন তালহার কাছে। দরজায় নক করলেন মধ্যরাত। ওসমান বিন তালহা ঘুম থেকে উঠে মেজাজটা গরম, নবীর সামনে দাঁড়িয়ে গেছে, বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কেন ডেকেছ বলো। আমার নবীজি বলছেন, ও ওসমান বিন তালহা, একটু কাবার চাবিটা দেবে নাকি? আমি একটু কাবার ভিতরে ঢুকবো। কেন ঢুকবে বলা তো যাবে না, ভিতরে গিয়ে প্রাণ খুলে 2 রাকাত নামাজ পড়বে। নামাজের কথা বললে তো চাবি দেবে না। কৌশল করে আমার নবী বললেন, ওসমান বিন তালহা শোনো, আমি একটু কাবার ভিতরে ঢুকবো, অনেক দিন ধরে দেখি নাই, মনে বড় আশা, কাবার ভিতরে একটু ঢুকবো, ভিতরের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। বলা মাত্র আমার নবীর কথাটার গুরুত্ব না দিয়া ওসমান বিন তালহা আমার নবীকে মধ্যরাতে জোরে একটা ধাক্কা মেরে দিল। নবীজি মুখ থুবড়ে মধ্যরাতে জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন, কপাল ফেটে ফেনকি দেয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। আমার নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে গেছে। আমার ভাইয়েরা, নবী আমার এরপরেও খেপে যান নাই, রেগে যান নাই। মধ্যরাত নবী পারতেন আবু বকর সঙ্গী সাথী আবু বকরকে সঙ্গে নিয়া ওসমান বিন তালহাকে রাতের মধ্যে হত্যা করতে পারতেন, কিন্তু কিছুই করলেন না। প্রতিশোধ না নিয়া নবী আমার করলেন কি, ওই ওসমান বিন তালহাকে শুধু মুস্কি একখান হাসি উপহার দিয়া নবী উসমানকে লক্ষ্য করে বলছেন, ওসমান বিন তালহা, আল্লাহর ঘর এই কাবার চাবির জন্য তুই আমাকে ধাক্কা মেরে রক্তাক্ত করলি, কপাল দিয়ে ফেনকি দেয়া রক্ত বের হয়। ও উসমান বিন তালহা, আজকে তুমি আমার রক্তাক্ত করেছো, কিন্তু জেনে রাখো এমন একটা দিন আসবে যেদিন এই কাবার চাবি শুধু নয়, এই গোটা আরব ভূখণ্ডের রাষ্ট্রীয় চাবি কেটে আল্লাহ আমার হাতে উঠায় দিবে। এই কথা বলা মাত্র ওসমান বিন তালহা নবীর কথা লোড নিতে না পেরে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা ওসমান বসে পড়ে গেল। মনে মনে চিন্তা করতেছে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ জীবনে ছোট থেকে যা বলেছি কোনো কথা মিথ্যা হয় নাই, মুখ থেকে যা বের হয়েছে সব সত্য হয়ে গেছে। আমার বন্ধুগণ, সে ওসমান বিন তালহা স্মৃতিচারণ করতে নিয়ে মনে মনে ভাবতেছে, বাপরে বাপ, আজকে যেহেতু এই কথা বলেছে, কাবার রাষ্ট্রীয় চাবি, মক্কার রাষ্ট্রীয় চাবি ক্ষমতা যদি তার হাতে চলে যায়, সেদিন তো আমার বিরুদ্ধে মুহাম্মদ প্রতিশোধ নেবে। এই চিন্তা মাথায় নিয়ে ওসমান বিন তালহা নবীকে প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি কাবার চাবি তোমাকে দেব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আবু জেহেল যেন না জানে। আবু জেহেল জানবে না কেন? কারণ
হলো আবু জেহেল ছিল মক্কার সিটি মেয়র, মানে এদিকেও আবু জেহেল খুশি থাক, ওদিকেও মোহাম্মদ খুশি থাক, মাঝখান দিয়ে রাস্তা ক্লিয়ার, ঠিক কিনা? এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আসতে কবে না, আছে না না? যখন যেই সরকার ক্ষমতায় তখন সেই সরকারের গোলামি শুরু করে। শুধু সাধারণ মানুষ কেন, কিছু মসজিদের খতিবও আছে, কিছু হুজুরও আছে। জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার নবীজি চাবি নেবে হাত আগায় দিয়েছেন। ওই মুহূর্তে নবীর কানের কাছে এসে জিব্রাইল বলতেছে, নবী গো, যেই লোকটা আপনাকে একটু আগে রক্তাক্ত করলো, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। আপনি মাফ করতে বড় পছন্দ করেন, আপনি দয়া করতে বড় ভালোবাসেন, কিন্তু আল্লাহর তো একটা নাম আছে কাহার। তিনি অত্যন্ত রাগান্বিত। আপনার গায়ে যখন হাত তুলেছে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, এজন্য আপনি দয়া করে তার হাত থেকে চাবি নেবেন না। আপনি তার থেকে আজকে চাবি নেওয়ার দরকার নাই। আপনি মনের মধ্যে মনকে একটু বুঝ দিয়া, সান্ত্বনা দিয়া আজকের মতো আপনি বিদায় নেন, মদিনায় চলে যান। বেশি দিন লাগবে না, সুসংবাদ জানাই দিতেছি, 10টা বছর ওয়েট করেন, এই 10 বছরের মধ্যে আপনি কাবা বিজয়ী করবেন। 10 বছরের ব্যবধানে মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। আরেকটু আস্তে কর, আল্লাহু আকবার। মক্কা বিজয় হয়ে গেল। নবী আমার মক্কা বিজয় করলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আমার নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। ওসমান বিন তালহা ওদিন থরথর করে শুধু কাঁপে। যেরকম আল্লাহু আকবার। নবী বলে, ওসমান রে, তুই কাঁপতেছিস কেন? আমি তো নবী প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি মাফ করতে আসছি। ও ওসমান, তুই কাঁপাকাঁপি করিস না। ও ওসমান, তুই আমাকে ভয় পাবি না, আমি তো মাফ করতে এসেছি। ওসমান, কাবার চাবি আমি নেব না। এই কাবা ঘরের এই দরজার চাবি, এই দায়িত্ব কেউ বহন করবে না। আমি আজকে বলে দিলাম রে ওসমান বিন তালহা, এই কাবার চাবি কিয়ামত পর্যন্ত তোর বংশের লোকেরা এই কাবার দায়িত্ব পালন করবে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওসমান আমার নবীর সামনে নতজানু হয়ে গেছে। ওগো মুহাম্মদ, আমাকে কালিমা পড়ায় দাও, আমি আর দেরি করতে চাই না। সুবহানাল্লাহ কন। আমার ভাইয়েরা, সেই ওসমান বিন তালহা মুহূর্তের মধ্যে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে বর্তমানে সেই ওসমান বিন তালহা বেঁচে নাই, কিন্তু তার ৭৩তম বংশধর সেই কাবার দায়িত্ব, কাবা ঘরের সেই চাবির দায়িত্ব পালন করতেছে। সুবহানাল্লাহ কোন। কততম? ৭৩তম বংশধর। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি ইমানের পরীক্ষা দিতে নিয়ে তার কপাল ফেটে দেওয়া হয়েছে, তাকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই। আর আমরা উম্মত শুধু হু জিকির করে আল্লাহর জান্নাত পর্যন্ত পার হয় জাহান্নামে যেতে চাই। কথা ঠিক আছে কিনা কম? সম্মানিত ভাইয়েরা, ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে জান্নাত দিবে না। তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে, অবশ্য আমাদেরকে ইমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, এই সাইডে আওয়াজই নাই রে ভাই, একটু জোরে কর না। ইমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আমার বন্ধুগণ, 2 নম্বরে কি বৈশিষ্ট্য অর্জন করতে হবে? যারা পারেন ঠোঁট মিলান। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার গুণ, সৎ কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, কাকে আমি বেশি ভালোবাসি শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ
وتنهون عن المنكر وتؤمنون بالله জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সেই ব্যক্তি তো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেই ব্যক্তি তো শ্রেষ্ঠ যে ব্যক্তি দুইটা কাজ করে, একটা হলো সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আমার বন্ধুগণ, এলাকায় আপনি সৎ কাজ করবেন, একাকী আপনি করতে পারবেন না। আপনি অসৎ কাজে বাধা দিবেন, আপনি একা করতে পারবেন না। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন, তাদেরকে নিঃসন্দেহে ওই বান্দাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা আল্লাহর জমিনে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার স্বপ্ন মাথায় নিয়া ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরস্পরের মধ্যে সব ভেদাভেদ ভুলে গিয়া, সব ভেদাভেদ, সব প্রকার অনৈক্যের বেড়াজাল ছিন্ন করে যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিলদের সঙ্গে মোকাবেলা করে, সেই সব বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিয়ে, এক কথায় ওয়ামিলুস সলিহাত, আমাদেরকে করতে হবে সৎ কাজ। কথাটা কার? আসতে বলবে, কথাটা কার? সৎ কাজ যারা করে তারা সকল ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ পড়ে।